তে একদম দৌড়াবে না, ওখানে দাঁড়িয়ে যাও। আমি যদি তোমার পিছে দৌড়াতে শুরু করি না, তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তে। না না না, জঙ্কুক স্যারের কথা শুনে একদমই দাঁড়ানো যাবে না। আমি বরং তাড়াতাড়ি পালানোর চেষ্টা করি। তে জঙ্কুকের কথায় পাত্তা দিল না, না দিয়ে দৌড়াতে শুরু করলো। জঙ্কুক দেখলো যে তে তার কথাই শুনলো না। সেটা দেখে জঙ্কুক আরো বেশি রেগে গেল, গিয়ে তের পিছনে দৌড়াতে শুরু করলো। আরে এটা কি হচ্ছে? জঙ্কুক স্যার তো তের পিছনে দৌড়াতে শুরু করলো, এবার কি হবে? সুগা স্যার, আপনি একটু জঙ্কুক স্যারকে থামান না। জিমিন, চিন্তা করো না, কিছু হবে না। জঙ্কুক একটু বেশি রেগে গেছে, হয়তো তেকে ধরে দুই একটা চড় থাপ্পড় মারবে, তারপরে ছেড়ে দেবে। সুগার কথা শুনে সাথে সাথে জেনি বলে উঠল, কি বলছেন স্যার? জঙ্কুক স্যার তেকেও মারবে? হ্যাঁ মারবে জেনি, তে জঙ্কুককে খুব রাগিয়ে দিয়েছে। আরে আমার তেটার গাল আজ লাল হয়ে যাবে আমার মতো। উফ, কত জোরে যে আমাকে মেরেছিল, এখনো ব্যথা হয়ে আছে। তে তোকেও তো মারবে, এবার কি হবে? চুপ কর জেনি, তুই শুধু শুধু করে যাতা বলছিস। চল দেখি কিভাবে তেকে বাঁচানো যায়। জিমিন সামনের দিকে পা বাড়াতেই সাথে সাথে সুগার জিমিনের একটা হাত ধরে ফেললো। কি করছেন স্যার এটা? আমার হাত কেন ধরছেন? জিমিন, ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে দাঁড়িয়ে থাকো, সবকিছু দেখতে পাবে। তোমরা এখন কেউ চাইলেও জঙ্কুকের কাছ থেকে ওকে ছাড়াতে পারবে না। এখন আমাদের চুপচাপ দেখা ছাড়া আর কোনো কাজ নেই, তোমরা সেটাই করো। তে দৌড়াতে দৌড়াতে একবার পিছনে ফিরে তাকালো। আরে জঙ্কুক স্যার তো আমার পিছে পিছে দৌড়াচ্ছে, এবার কি হবে? মনে হয় ধরতে পারলে আমাকে খুব মারবে। আম্মু গো, তুমি কোথায়? আমাকে বাঁচাও আম্মু। তে একবার সামনে আর একবার পিছনে তাকিয়ে দৌড়াচ্ছে। এইভাবে সামনে পিছনে তাকিয়ে দৌড়ানোর কারণে আর বেশি দূর এগিয়ে যেতে পারলো না। তে পিচের রাস্তায় ধপাস করে পড়ে গেল। আম্মু গো, এবার কি হবে? আমার হাত পা সব কেটে গেছে। আম্মু, তুমি কোথায়? আম্মুকে অত ডাকাটাকি বন্ধ করো, তোমার আম্মু বাড়িতে। তে পড়ে গিয়ে চোখ বন্ধ করে কাঁদছিল, আর জঙ্কুকের কথা শুনে সাথে সাথে চোখ খুলে তাকালো। স্যার, আপনি? ওহ, পড়ে গিয়ে মনে হয় তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। চলো এখন আমার সঙ্গে। কোথায় যাবো স্যার? গেলেই বুঝতে পারবে, চলো এবার ওঠো। জঙ্কুক আর কিছু না বলে তের হাত ধরে টেনে তুলে তাকে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলো। স্যার, আমি যাব না স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন স্যার, আমি যাব না, যাব না স্যার, ছাড়ুন। আম্মু, আম্মু গো, স্যার আমাকে ধরে নিয়ে গেল। আম্মু, তুমি কোথায়? আমাকে বাঁচাও আম্মু। তে চোখ খোলো আর কান্না বন্ধ করো। স্যার তো আমার হাত ছেড়ে দিয়েছে, মনে হয় স্যার কিছুই বলবে না, এবার আমি পালাবো। তে চোখ খুলে যখনই পালাতে যাবে, জঙ্কুক ঠিক তখনই আবার তের একটা হাত ধরে ফেললো। স্যার, আবার কেন ধরছেন? আমি আবার কি করলাম? তুমি কি ভেবেছো আমার গাড়িটা এইভাবে নোংরা করবে আর তোমাকে আমি অত সহজে ছেড়ে দেব? ভালোই ভালো পরিষ্কার করো আমার গাড়িটা। স্যার, আমি আমি কিভাবে করব? এখানে পানি পাবো কোথায়? আমি অত জানি না, আমার গাড়িটা যেন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। সুগা, দুটো চেয়ার নিয়ে আয়, আমরা দুজন বসে থাকবো। আর হ্যাঁ তে, গাড়িটা যেন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, আমি আবার বাড়ি যাব। আর তোমার হাতে মাত্র 20 মিনিট সময়। কিন্তু স্যার, 20 মিনিটের মধ্যে আমি কিভাবে করব? আমি অত কথা শুনতে চাই না, তাড়াতাড়ি শুরু করো। 20 মিনিটে যত বেশি সময় লাগবে, বাকি সময়গুলো তোমাকে শাস্তি পেতে হবে। আর শাস্তিটা আমি কালই দেব, তুমি স্কুলে আসলে তারপরে, বুঝেছো? তাড়াতাড়ি শুরু করো। গাড়িতে আমি যেগুলো লিখেছি না, একেবারে ঠিকই লিখেছি। জঙ্কুকের বাচ্চা, ডেভিল জঙ্কুক কোথাকার। মনে মনে আমার 14 পুরুষ উদ্ধার না করে তাড়াতাড়ি শুরু করো, 2 মিনিট চলে গেছে। ঠিক আছে স্যার। জঙ্কুকের বাচ্চা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি দেখে নেব। তুই ভাবিস না, আমরা আসছি, আমরা পানি বয়ে আনছি।
জেনি, তোমার দেখছি সাহস বেড়েছে খুব। তোমরা কেউ আসবে না, তে একাই করবে।